Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah man la nabiyya ba'dahu amma ba'd fa'a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim laqad kana lakum fi rasulillahi uswatun hasanah sadaqallahul azim পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে আল কোরআন একাডেমি মুতাফারিকা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত সম্মেলনের সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ আমার সাথে শিক্ষক মণ্ডলী ও প্রাপ্য ছাত্র ভাইয়েরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজ আমরা এখানে একত্রিত হয়েছি একজন মহামানবের জীবনী নিয়ে আলোচনা করার জন্য, যিনি ছিলেন অন্ধকার এই পৃথিবীর মানব জাতিকে আলোর সন্ধান দেওয়ার জন্য আল্লাহ তাআলার প্রেরিত এক উজ্জ্বল নক্ষত্র। গোটা দুনিয়া যখন ঘোর অন্ধকারে আচ্ছন্ন, গোটা মানব জাতি যখন নানান সমস্যায় জর্জরিত, চারিদিকে যখন অন্যায় অনাচার বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই অন্ধকার এই দুনিয়ায় আলোকিত সূর্যের ন্যায় তিনি আগমন করেন। তিনি আর কেউ নন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তার এই পবিত্র জীবন নিয়ে আমরা আজকে এখানে আলোচনা করব, যার মধ্যে হতে আমার বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, শৈশব, তার বংশ পরিচয় এবং তার পরিবার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়। নবীজির বংশধারা এটি ছিল পৃথিবীর সবচেয়ে সম্ভ্রান্ত এবং মর্যাদাশীল একটি বংশ। এটি এমন এক বাস্তব সত্য যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুরা পর্যন্ত স্বীকার করতে পারেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা এটি এসেছে মুসলিমদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালামের বংশধরদের মধ্যে ফিরআউন নামে একজন ব্যক্তি ছিলেন, যার অপর একটি নাম ছিল কুরাইশ। তিনি যেহেতু কুরাইশ বংশের প্রতিষ্ঠা করেন, তাই তার নাম অনুসারে বংশের নাম রাখা হয় কুরাইশ। এবং এই কুরাইশ বংশের বনু হাশিম গোত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা আব্দুল্লাহর ঘরে মা আমিনার কোলে জন্মগ্রহণ করেন। তৎকালীন আরবে মক্কা নগরীর প্রধান নেতা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। সেই অনুসারে বলা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ এটি ছিল সর্বশ্রেষ্ঠ এবং মর্যাদাশীল একটি বংশ। এইটুকু ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একটি সংক্ষিপ্ত পরিচয়। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে কিছু পূর্বাভাস। সকাল হওয়ার পূর্বে শুভে সাদিকের আলো এবং রক্তিম পূর্বাকাশ যেমন এক আলোকোজ্জ্বল সূর্যোদয়ের জানান দেয়, ঠিক তেমনি ভাবে নবুয়তী সূর্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগমনী সংবাদ ছিল। তার মধ্যে হতে উল্লেখযোগ্য কয়েকটি হলো পারস্যের সেই অগ্নিকুণ্ড যা 1000 বছরে এক মুহূর্তের জন্য নিভেনি, তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে নিজে নিজে নিভে গেল। কিসরা শাহী প্রাসাদে কম্পন সৃষ্টি, কুস্তি বাহিনী মক্কায় আক্রমণ এবং আল্লাহ কর্তৃক পীড়িত আবাবিল পাখির দ্বারা তাদেরকে ধ্বংস সহ আরো অনেক ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে পরিলক্ষিত হয়। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুস্তি বাহিনী যে বছর মক্কায় আক্রমণ করে, অর্থাৎ 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল মাসে এই ধরায় আগমন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে আলেম ওলামাদের মাঝে মতপার্থক্য থাকলেও সবাই এই বিষয়ে একমত যে তিনি 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন। মোট কথা, আসহাবে ফিল কাবায় আক্রমণের বছরে 12 রবিউল আউয়াল রোজ সোমবার পৃথিবীর এক অনন্য দিন ছিল, যে দিন পৃথিবী সৃষ্টির মূল উদ্দেশ্য, দিন এবং রাত পরিবর্তনের মূল লক্ষ্য, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার এবং হযরত মুসা ও ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণীর উদ্দিষ্ট ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরায় আগমন করেন। নবীজির জন্মের পূর্বে তার পিতা আব্দুল্লাহ মদিনায় ব্যবসার উদ্দেশ্যে যান এবং সেখানে ঘটনাক্রমে তিনি ইন্তেকাল করেন। ফলে জন্মের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর থেকে প্রীতি ছায়া উঠে যায়। জন্মের পর তিনি তার মা আমিনার কাছে লালিত পালিত হতে লাগলেন। নবীজি জন্মের পর সর্বমোট 3 জন মহিলা থেকে দুধ পান করেছেন, যার মধ্যে প্রথম জন হলেন মা আমেনা এবং দ্বিতীয় জন হলেন আবু লাহাবের দাসী সুয়াইবা এবং তৃতীয় জন হলেন তায়ের গোত্রের হালিমাতুস সাদিয়া। তৎকালীন আরবের সম্ভ্রান্ত পরিবারের একটি রেওয়াজ প্রচলিত ছিল, তারা তাদের নবজাতকদেরকে জন্মের পরে পার্শ্ববর্তী গ্রামে
লালন পালনের জন্য পাঠিয়ে দিতেন, যাতে করে তারা সেখানে সুস্বাস্থ্যের অধিকারী হয় এবং বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারে। সেই অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার পার্শ্ববর্তী গ্রাম তাইফে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ধরে লালন পালনের জন্য পাঠিয়ে দেন এবং সেখানে তিনি দীর্ঘ 6 বছর লালিত পালিত হন। এই দীর্ঘ 6 বছরে তাইফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক অলৌকিক ঘটনা ঘটে, যাকে আমরা বলি মুআজিজা। যার মধ্যে উল্লেখযোগ্য একটি হলো, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের বাইরে ছিলেন, তখন দুজন ফেরেশতা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের উপর শুইয়ে দিলেন এবং তার মুখ ছিঁড়ে সেখান থেকে তার হৃৎপিণ্ডটিকে বের করে জান্নাতি পানি দ্বারা ধৌত করেন। এর ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুইবার ঘটে। এর দ্বারা মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমল হৃদয়কে পৃথিবীর যত খারাপ কাজ, যত অন্যায় অনাচার রয়েছে এগুলো থেকে পবিত্র করেন। 6 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ফিরে আসেন, তখন তার মা আমিনা তার পিতা আব্দুল্লাহ কবর জিয়ারতের উদ্দেশ্যে তাকে নিয়ে মদিনায় রওনা করেন এবং মদিনা থেকে মক্কায় প্রত্যাবর্তনকালে আবওয়া নামক স্থানে তিনি ইন্তেকাল করেন। মক্কায় ফিরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদা আব্দুল মুত্তালিবের সাথে বসবাস করতে লাগলেন, কিন্তু মা মারা যাওয়ার ঠিক 2 বছর পর তার দাদা আব্দুল মুত্তালিবও ইন্তেকাল করেন। ফলে মাত্র 8 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ইতিম হয়ে যান। মহান আল্লাহ তাআলা এই দ্বারা বোঝাতে চেয়েছিলেন যে এই বালক কোনো সাধারণ বালক নয়, এই বালক অতি উচ্চ একটি উদ্দেশ্য নিয়ে এই দুনিয়া আগমন করেছে। তাই এই বালক মহান আল্লাহ তাআলা রহমতের আশ্রয়ে লালিত পালিত হবে। মহান আল্লাহ তাআলা নিজে এই বালকের প্রতিপালনের দায়িত্ব গ্রহণ করেছেন। এটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের একটি সংক্ষিপ্ত আলোচনা। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে ছিলেন একজন শ্রেষ্ঠ নবী এবং একজন উত্তম নেতা, ঠিক তেমনিভাবে তিনি ছিলেন একজন আদর্শ স্বামী এবং আদর্শ পিতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট 11 জন স্ত্রী ছিলেন, যার মধ্যে হতে প্রথম জন হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তখনকার আরবের একজন ধনাঢ্য, বুদ্ধিমতী ও বিচক্ষণ মহিলা। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র এবং উন্নত বৈশিষ্ট্য দেখে তাকে বিয়ের প্রস্তাব দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের পরামর্শে 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর এবং তিনি একজন বিধবা নারী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দীর্ঘ 24টি বছর অতিবাহিত করেন এবং এই দীর্ঘ দাম্পত্য জীবনে তিনি আর অন্য কোনো মহিলার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন সন্তানের মধ্যে 6 জনেরই জন্ম ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পরবর্তীতে নবুয়তের পরে 65 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। এরপরে জন হলেন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্বে সাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী ছিলেন। স্বামী স্ত্রী উভয় ইসলাম ধর্ম গ্রহণ করে হাবশায় হিজরত করেন এবং হাবশা থেকে ফিরে এসে মক্কায় তার স্বামী ইন্তেকাল করেন। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন এবং তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষ দিকে ইন্তেকাল করেন। এরপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মুসলিম উম্মাহর প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। তিনি নবুয়তের 5ম বছরে জন্মগ্রহণ করেন এবং তার 6 বছর বয়সে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে মদিনায় হিজরত করে সেখানে গেলে 9 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে সংসার আরম্ভ করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কুমারী স্ত্রী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকি 11 জন স্ত্রীদের মধ্যে বাকি 10 জনই ছিলেন বিধবা নারী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বিচক্ষণ, বুদ্ধিমতী একজন মহিলা ছিলেন। তিনি প্রখর মেধার অধিকারী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি অসংখ্য হাদিস বর্ণনা করেন এবং তার বয়স যখন 18 বছর তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। পরবর্তীতে 58 হিজরিতে
67 বছর বয়সে তিনি মদিনায় ইন্তেকাল করেন। এরপর হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। প্রথমে তিনি হুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। পরবর্তীতে চতুর্থ কিংবা পঞ্চম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি বিয়ে বন্ধনে আবদ্ধ হন এবং 45 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। এরপর উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। প্রথমে তিনি উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। স্বামী স্ত্রী উভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে হাবশায় হিজরত করে, কিন্তু হাবশায় গিয়ে তার স্বামী উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, কিন্তু উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঈমানের উপর অটল ছিলেন। পরবর্তীতে হাবশার বাদশা নাজাশীর মাধ্যমে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। এরপর যায়েনাব বিনতু খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যায়েনাব বিনতু খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মাসাকিন বা নিঃস্বদের মা নামে পরিচিত ছিলেন। তিনি প্রথমে হুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। পরবর্তীতে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিয়ে করেন এবং বদরের যুদ্ধে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হলে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন এবং বিয়ের মাত্র 2 মাস পরেই তিনি ইন্তেকাল করেন। এরপর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রকৃত নাম ছিল হিন্দা। তিনি প্রথমে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী ছিলেন। পরবর্তীতে তৃতীয় হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তিনি 63 হিজরিতে 84 বছর বয়সে ইন্তেকাল করেন এবং বলা হয়ে থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে তিনি সর্বশেষ ইন্তেকাল করেন। এরপর যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন। নবীজির আদেশে তিনি নবীজির পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে করেন, কিন্তু স্বামী স্ত্রীর মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি না হওয়ার কারণে এক পর্যায়ে তাদের মাঝে বিচ্ছেদ ঘটে। তখন আরবে একটি কুসংস্কার প্রচলিত ছিল, পালক পুত্রের স্ত্রীকে পালক পিতা কখনো বিয়ে করতে পারতেন না, যেহেতু পালক পুত্রকে তারা নিজের আপন সন্তান হিসেবে গণ্য করত। কিন্তু মহান আল্লাহ তাআলা এই কুসংস্কারকে চিরতরে বন্ধ করার জন্য 4th হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ফুফাতো বোন যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার নির্দেশ দেন এবং পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করার মাধ্যমে এই কুসংস্কার বন্ধ হয়ে যায়। যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় হিজরতের পর 20 হিজরিতে ইন্তেকাল করেন। এরপর সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে কিনানা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী ছিলেন। কিনানা রাদিয়াল্লাহু তাআলা আনহা খায়বার যুদ্ধে মৃত্যুবরণ করলে যুদ্ধবন্দী হয়ে তিনি মদিনায় আসেন এবং মদিনায় এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দেন এবং তার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তিনি ছিলেন বনু কুরাইজা এবং বনু নাজিরের গোত্রের সর্দারের মেয়ে। এটি একমাত্র তারই বৈশিষ্ট্য ছিল যে তিনি এক নবীর বংশধর হয়ে অন্য একজন নবীর স্ত্রী ছিলেন। পরবর্তীতে 51 হিজরিতে তিনি মদিনায় ইন্তেকাল করেন। এরপর জুবাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ছিলেন বনু মুস্তালিক গোত্রের সর্দারের ছেলে মেয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি যুদ্ধবন্দী হয়ে মদিনায় আসেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিয়ে তার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তাকে বিয়ে করার ফলে তার গোত্রের সকলে মুক্তি পেয়ে যায় এবং তারা সকলে ইসলাম ধর্ম গ্রহণ করে। পরবর্তীতে 50 হিজরিতে তিনি মদিনায় ইন্তেকাল করেন। এরপর সর্বশেষ স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রথমে ছিলেন মাসউদ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি বিয়ে বন্ধনে আবদ্ধ হন এবং তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ স্ত্রী। তিনিও 50 হিজরিতে মদিনায় ইন্তেকাল করেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানাদি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট 7 জন সন্তান থেকে 3 জন ছিলেন পুত্র সন্তান আর বাকি 4 জন ছিলেন কন্যা সন্তান। পুত্র সন্তান সকলেই শৈশবকালে মৃত্যুবরণ করে, তাই আমরা কন্যা সন্তানদেরকে নিয়ে আলোচনা করব। প্রথমে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য সকল কন্যা সন্তানদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। তার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো জান্নাতি মহিলাদের সর্দার। দ্বিতীয় হিজরিতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। নবীজির যেহেতু 3 পুত্র সন্তানই শৈশবকালে মৃত্যুবরণ করে, তাই নবীজির যে বংশবিস্তার এটি হয়েছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে, তার কন্যা সন্তানদের মাধ্যমে। তবে তার কন্যা সন্তানদের মধ্যে শুধু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানেরা দীর্ঘজীবন লাভ করেছে, তাই নবীজির যে বংশবিস্তার এটি হয়েছিল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে।
ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে 5টি সন্তান জন্মগ্রহণ করেন, যাদের মধ্যে 3 জন ছিলেন ছেলে আর বাকি 2 জন মেয়ে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 6 মাস পরে ইন্তেকাল করেন। এরপর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলা হয়ে থাকে তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সন্তানদের মধ্যে সর্বপ্রথম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 বছর বয়সে তিনি জন্মগ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবুল হাসানের সঙ্গে বিয়ে দেন। পরবর্তীতে 8ম হিজরিতে তিনি ইন্তেকাল করেন। এরপর রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম স্ত্রী। 2য় হিজরিতে বদর যুদ্ধ থেকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসেন, তখন নিঃসন্তান অবস্থায় রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। এরপর সর্বশেষ উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দিলেন এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 8ম হিজরিতে মৃত্যুবরণ করেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার যদি আরো একটি কন্যা সন্তান থাকতো তাহলে আমি সেটিকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দিতাম। সম্মানিত উপস্থিতি, এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, শৈশব এবং তার পরিবার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন শ্রেষ্ঠ নবী, একজন উত্তম চরিত্রের মানুষ। তিনি ছিলেন একজন আদর্শবান পিতা এবং স্বামী। এক কথায় বলতে গেলে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা গঠনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একটি সর্বোত্তম দৃষ্টান্ত। তাই আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে নিজেদের জীবনকে গঠন করতে পারি, তাহলে আমরা একটি সুন্দর, সুখময় এবং উত্তম একটি জীবন গঠন করতে পারব। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।